প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ক্যালকুলাস অন চ্যাপ্টার 2 এর সি অন্তরীকরণ যোগ্যতা। অ্যাডভান্স ক্যালকুলাস বই অর্থাৎ তিতাস পাবলিকেশন বইয়ের আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, এর আগে আমি শিখেছি 2 এর বি অর্থাৎ শুধু অবিচ্ছিন্নতা, আর আজকে আমি শেখাবো অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা দুটো একসাথে। এই অধ্যায়গুলো দুটো একসাথে থাকে। দেখো, আগের সমাধানের ক্ষেত্রে অবিচ্ছিন্নতা প্রমাণের ক্ষেত্রে আমাদের কাজে লেগেছে লিমিট এক্স এক্সটেন্স এ প্লাস এফ অফ এক্স, যে সূত্রটা কাজে লেগেছে লিমিট এক্স এক্সটেন্স এ নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু হলো এফ অফ এ হলে ফাংশনটি কি অবিচ্ছিন্নতা হয়, হলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। আর এখন আজকে আবার শেখাতে হবে তোমাদের অন্তরীকরণ যোগ্যতা। অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে তোমাকে হতে হবে যে বিষয়টা, সেটা হলো আর এফ প্রাইম অফ এ ইকুয়াল টু লেফ এফ প্রাইম অফ এ। অর্থাৎ তোমাকে যে বিষয়টা আর এফ প্রাইম অফ এ, এটাকে লেখা যাবে আর একটা এফ প্রাইম প্লাস অফ এ ইকুয়াল টু এফ প্রাইম নেগেটিভ এফ অফ এ। এইটা হলো ডান ডেরিভেটিভ, এটা হলো বাম ডেরিভেটিভ। অর্থাৎ ডান ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা হবে লিমিট এইচ এক্সটেন্স 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এবং এটা হলো রাইট এফ প্রাইম অফ এ সমান, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটার মানটা হবে অর্থাৎ বাম ডেরিভেটিভ, এটা হলো ডান ডেরিভেটিভ, ডান ডেরিভেটিভ, এটা বাম ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা ধরো রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আবার দেখো, সব কোটাই লিখে নিলাম ডান ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, বা এটা দিয়ে কাজ করতে হবে আমাদের। আর এটা হলো লিমিট এইচ এক্সটেন্স 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আমাদের এই কাজটা করতে হবে। এটা তো আগেই আমি তোমাদের শিখিয়েছি 2 এর বিতে, আর আজকে আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়েও আলোচনা করব। দেখো, সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে নাও। তো এখন আমরা করব উদাহরণ 1 নম্বর উদাহরণ। দেখো, উদাহরণ
ওয়ানে দেওয়া আছে দেখাও যে এক্স সমান 1 বিন্দুতে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2 ফাংশনটির অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এখন এইটা আমরা দেখাবো। সো এখন আমরা সমাধান করব। প্রথমত আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করব। দেখো প্রথমত আমরা অবিচ্ছিন্নতা x সমান 1 বিন্দুতে আমরা দেখব ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা। x সমান 1 বিন্দুতে f অফ x ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা। প্রথমত দেখো আমার অবিচ্ছিন্নতার নিয়মটা সূত্রটাও লিখে দিয়েছি যে লিমিট x এক্সটেন্স a প্লাস f অফ x ইকুয়াল টু লিমিট x এক্সটেন্স a মাইনাস f অফ x সমান f অফ a হলে অর্থাৎ তিনটার মানটাই সমান হতে হবে। সো a মানেই হলো আমরা x সমান 1 হলে a মানেই 1, x সমান 2 হলে a মানেই 2, x সমান 0 হলে a মানেই হলো 0, x সমান 0 হলে a সমান 0। সো আমরা এখানে যখন লিখব x সমান যেহেতু 1 লিখেছি সেহেতু আমরা লিখব লিমিট x এক্সটেন্স 1 প্লাস এটা আগে আমরা করব f অফ x। দেখো লিমিট x এক্সটেন্স 1 প্লাস যখন আমরা প্লাস এটা দিয়ে করেছি f অফ x অর্থাৎ 1টা হবে সবগুলোই ফাংশন যে ফাংশনই একটা, সো একটা ফাংশনই হবে। এটা আরো সহজ করে দিয়েছে, একদম সহজ একটা ফাংশন। সো এফ এক্সটাই এইটা। এখানে আমরা 1 প্লাস অর্থাৎ 1 বসাবো। সো 1 বসালে কত হয়, 1 এর পরিষ্কার দিলে 1, 1 প্লাস 2 সমান কিন্তু 3। দেখো x সমান 1 বিন্দুতে f অফ x ফাংশনের অবিচ্ছিন্ন আলোচনার ক্ষেত্রে আমরা কি করেছি, উপরে যে আমরা সূত্র লিমিট f অফ x a লিমিট x এক্সটেন্স a প্লাস f অফ x এটাই মানে হলো 1। সো লিমিট x এক্সটেন্স 1 প্লাস f অফ x বসালাম, বসিয়ে আমাদের ফাংশনে একটা, সো একটাই বসালাম আবার। এবং কি করব, দ্বিতীয়টা হলো লিমিট x এক্সটেন্স 1 নেগেটিভ f অফ x। এখন লিমিট x এক্সটেন্স 1 নেগেটিভ, তখন f অফ x এর মান এটাতেও কি আমাদের 1 এর নেগেটিভ হলেও এটাই ফাংশন, পজিটিভ হলেও ওইটাই ফাংশন। সো আমরা এই ফাংশনটাই লিখব x স্কয়ার প্লাস 2 সমান হবে, এখানে 1ই বসাতে হবে, মাইনাস হলেও 1 বসাতে হবে, প্লাস হলেও 1ই বসাতে হবে, অর্থাৎ 1 প্লাস 2 সমান কিন্তু 3। আবার f অফ x আমাদের f অফ a বের করতে হবে। f অফ a মানেই হলো f অফ 1। সো x সমান 1 বিন্দুতে f অফ 1 অর্থাৎ এখানে 2 থাকলে 2 বিন্দুতে হলে f অফ 2 হবে। সো ফাংশনে একটা, সো 2x প্লাস x স্কোয়ার প্লাস 2। সো x স্কোয়ারের ভিতরে তুমি যদি 1 বসাও, সো কি হয় 1 প্লাস 2 সমান কিন্তু এই 3 হয়। সো তিনটা মানই প্লাস মাইনাস এবং f অফ 1 এর মান তিনটার মানই 1। সুতরাং আমরা কি লিখতে পারি, ফাংশনটি অবিচ্ছিন্ন। তার আগে আমরা একটু লিখিয়ে দেব যে লিমিট x এক্সটেন্স 1 প্লাস f অফ x সমান লিমিট x এক্সটেন্স 1 নেগেটিভ f অফ x আর f অফ 1 সমান, তিনটার মানে সমান। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং x সমান 1 বিন্দুতে, সুতরাং x সমান 1 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ অবিচ্ছিন্ন। x সমান 1 বিন্দুতে f অফ x ফাংশনটি
অবিচ্ছিন্ন। এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব, আলোচনা করব। দ্বিতীয়ত, x সমান 1 বিন্দুতে f অফ x ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। এখন আমরা দেখো সূত্রটা একটু লিখে দেই। লিমিট h এক্সটেন্ডস 0 পজিটিভ f অফ a প্লাস এইচ মাইনাস f অফ a ডিভাইডেড বাই এইচ। এইটা আমাদের আগে কাজ করতে হবে। সো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা কি জানি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এখানে দেখো আমাদের a প্রাইম অফ a মানেই হলো আমাদের x সমান 1 হলে আমাদের এখানে a সমান কি হবে? 1 হবে। আবার x সমান 2 হলে এখানে f প্রাইম অফ কি হবে? 2 হবে। এখানে 0 হলে এখানে কি হবে? f প্রাইম অফ 0। মনে করতে হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ আর f প্রাইম অফ a মানে হলো 1 সমান আমরা কি জানি? সমান আমরা জানি f অফ a প্লাস এইচ, অর্থাৎ এখানে এর কাছে কি দেব? 1 দেব। সো আবার একটু লক্ষ্য রাখো, a প্লাস এইচ মাইনাস f অফ a, অর্থাৎ বলবো আমরা a লিখবো 1, f অফ 1 প্লাস এইচ মাইনাস f অফ এইচ, তার মানে মাইনাস f অফ 1 মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই এইচ। সো আমরা লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হলো, তার আগে দেখো লিমিট h এক্সটেন্ডস 0, লিমিট h এক্সটেন্ডস আমরা 0 প্লাস, এখানে 0 প্লাসই লিখব। দেখো আগের আমরা অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে আমরা x সমান 1 লিখেছি, এখানে লিমিটের x এক্সটেন্ড 1 প্লাস লিখেছি, আবার 2 লিখলে এখানে 2 প্লাস লিখেছি। কিন্তু এখানে আমরা 0 প্লাস, সকল সময় 1 লিখলেও 0 প্লাস, 2 লিখলেও 0 প্লাস, 3 লিখলেও 0 প্লাস, 0 লিখলেও 0 প্লাস। সো আমরা লিখতে পারি লিমিট h এক্সটেন্ডস 0 প্লাস, এটা মনে রাখবা, যেখানে 1 2 যাই থাক না কেন অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে এখানে 0 প্লাসই হবে। সো 0 প্লাস মানে হলো, কিন্তু আমরা লক্ষ্য করব 1 এর চেয়ে বড়। সো 1 এর চেয়ে বড়, 0 প্লাস বুঝলেই মনে করবো 0 এর চেয়ে বড় না, 1 এর চেয়ে বড়। সো আমরা 1 এর চেয়ে বড় হোক আর ছোট হোক, ফাংশনটা কিন্তু একটাই, সেজন্য আমাদের সুবিধা হয়ে গেছে। সো সেজন্য সুবিধা হয়েছে। আর আমাদের অনেক 3-4টা থাকলে আমাদের তার ভিতর লক্ষ্য করতে হয় কোনটা, সেটাই 1 এর উপর 1 এর বেশি বা কম সেটার উপর লক্ষ্য করে। কিন্তু আমাদের যেহেতু একটাই আছে, সো একটা একটু লক্ষ্য করো, এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে হলো, একটু সাইডে একটু নোট করে নিবা, সাইডে নোট করে নিবা হলো, যেহেতু আমাদের ফাংশনটা হলো x স্কয়ার প্লাস 2, সো যে কাজটা করবা, দেখো আমাদের x স্কয়ার প্লাস 2 আছে, অর্থাৎ x এর জায়গায় 1 প্লাস এইচ। সো x এর জায়গায় 1 প্লাস হলে 1 প্লাস এইচ, তার মানে x স্কয়ার তার উপরে স্কয়ার, আর প্লাস 2 এই 1 প্লাস এইচ, f অফ 1 প্লাস এইচ এর কাজ গেল। দেখো একটু লক্ষ্য রাখো, x স্কয়ার প্লাস কি আছে? 2 আছে আমাদের, f অফ x সমান আছে x স্কয়ার প্লাস 2, অর্থাৎ f অফ 1 প্লাস এইচ সমান হবে কি আমাদের 1 প্লাস এইচ, তারপরে স্কয়ার প্লাস কত? 2, এটাই লেখা হয়েছে এখানে। তারপরে আবার f অফ 1, অতএব f অফ 1 কি হবে? দেখো আমাদের অবিচ্ছিন্নতা f অফ 1 এর মান বের হয়েছে 3, f অফ 1 এর মান কি হয়েছে? 3। সো আমরা ডাইরেক্ট 3 বসাবো, -3। এখন দেখো আমাদের লিমিট h এক্সটেন্ডস 0 প্লাস, দেখো আমাদের অন্তরীকরণ যোগ্যতা হলে কিন্তু লিখতে হতো 1 প্লাস, কিন্তু আমাদের এখানে
অবিচ্ছিন্ন হলে লিখতে হতো 1+, কিন্তু অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে সকল ক্ষেত্রে 0+ই লিখতে হবে এবং 0- লিখতে হবে। এখন দেখো উপরে কি হচ্ছে, 1-এর উপর স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা সমান কি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে হলো স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এইচ প্লাস এইচের উপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 সমান আমাদের যেটা হচ্ছে 2, এখানে 2 আর হলো 1, 2 আর 1 কিন্তু 3, সো 3 হচ্ছে, আর 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস কত 3, সো আমাদের এটা হচ্ছে হলো 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস হলো 3 আর এই -3 সমান -3, এটা ভ্যানিশ হয়ে গেল, আর নিচে কিন্তু এইচই আছে আমাদের। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো উভয় পক্ষে যদি এইচ আমরা কমন নেই এইচ কাটা যাবে। তো আমাদের লিমিট এইচ এক্সটেন্ডস 0 প্লাস, এখানে যদি আমরা এইচটা কমন নেই 2 প্লাস এইচ থাকে, এখানে এইচ কিন্তু ভ্যানিশ হয়ে যায়, এইচ ভ্যানিশ হয়ে যাবে। দেখো এখন শুধু থাকে আমাদের 2 প্লাস এইচ, এই 2 প্লাস এইচ বা এইচ প্লাস 2, এইটাকে আমরা 0 যদি বসাই, এইচ সমান আমরা 0 বসাই, তাহলে কি হয় 2 প্লাস 0, সো আমাদের মানটা কিন্তু আসছে কিন্তু 2 প্লাস 0 সমান কিন্তু 2। এখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ এইচকে যদি এইচের সাপেক্ষে এখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ করব এবং লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ 1, দেখো রাইট এফ প্রাইম অফ 1 আর লেফট এফ প্রাইম অফ 1 ক্ষেত্রে আমরা ওই একই কাজ করব, লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ, শুধু পজিটিভ ছিল, এখন কিন্তু আমরা করব নেগেটিভ, সূত্র একটাই, এফ অফ 1 প্লাস এইচ আর হলো মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। এখন এইটা সমান আমরা লিখতে পারি লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ, এখানে আমরা লক্ষ্য করব এটার মতোই কাজ করে নেব আমরা, একই কাজ হবে, ও এখানে যেহেতু ফাংশন একটাই, কাজটাও কিন্তু ওই একই হবে, আমাদের উপরে যে আছে এই কাজটাই হবে, যে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 2 এফ অফ 1 প্লাস এইচ আর এফ অফ 1 বের করতে হবে। সো এখানেও আমাদের ওই একটাই হবে, খুব বেশি কাজ না, 1 প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 এইটুকার 1 প্লাস এইচের জন্য, আর মাইনাস এফ অফ 1 এর মানটা কিন্তু 3 সমান আমাদের হবে লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ, আমাদের আগে ছিল হলো 2h স্কোয়ার, 2h প্লাস এইচ স্কোয়ার ছিল ডিভাইডেড বাই এইচ, এখনও তাই হবে, লিমিট এইচ এক্সটেন্ডস 0 নেগেটিভ, এখন আমরা ওই এইচই কমন নেব, এইচ প্লাস 2 প্লাস এইচ, আর এখানে যদি আমরা এইচ থাকে এইচ ভ্যানিশ, সো এখানেও কিন্তু আমাদের আসছে কত 2 এবং 0 সমান কিন্তু 2 আসছে, সো দুটাই আমাদের এক, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান দুটাই আমাদের সমান আসছে, অতএব আমরা লিখতে পারি যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং সমান হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলো 2, দুটাই সমান, সুতরাং
সুতরাং x সমান 1 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। সুতরাং x সমান 1 বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণযোগ্য। এটাই হলো অ্যান্সার। দেখো খুব বেশি কঠিন না, এটা একদম সহজ। আরও কিছু সমাধান করলে তোমরা ইজি মনে হবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনের ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি তোমাদের দেখাবো। এটা আর্টসে কিন্তু আমাদের 2012 সনে আসছে, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ন্যাশনাল ভার্সিটিতে 2012তে আসছে। তো সামনের ভিডিওতে আমি অবশ্যই এই অন্তরীকরণ যোগ্যটা এখান থেকে অবশ্যই একটা আসবে 100% 7 মার্কের জন্য। সো আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।